সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের জন্য আইসিটি সাবজেক্টের আ সি প্রোগ্রামিং ৫ম অধ্যায় যেটা সি প্রোগ্রামিং এর প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় আজকে আমরা করাবো ৩৭ নম্বর। তো গত ক্লাসে আমরা ৩৬ নম্বর করাছি। তো এখানে ৩৬ নম্বর যে ম্যাথটা বলতে পারেন বা যে প্রোগ্রামটা আছে ৩৭ নম্বরে এখানে লেখা আছে যে ফ্যাক্টোরিয়াল মান, ঠিক আছে? কিন্তু আসলে এটা দেখতে প্রশ্নটা ভিন্ন মনে হলেও এটা আসলে একই অঙ্ক। ৩৬, ৩৭ একই অঙ্ক। ঠিক আছে? ওটা বলা হয় গৌণিক মান নির্ণয় করা। ঠিক আছে? বা গুণফল, এখানে বলা আছে গুণফল নির্ণয় করার জন্য। আর এখানে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ইংরেজি শব্দ, এর বাংলা হলো গৌণিক, অর্থাৎ গুণ করার মান। তো গৌণিক বলতে আমরা এই যে এই সংখ্যাটাকে বুঝি গুণ করা। ঠিক আছে? 1 * 2 * 3 আনলিমিটেড n তম যত সংখ্যা আপনি ধরতে পারেন আরকি। কততম সংখ্যা ধরেন ৫, ১০, ১৫, ২০, ১০০, ১০০০ যাই হোক। সেই সংখ্যাটা হচ্ছে আমাদের গৌণিক মান। তো এখানে কিন্তু আমরা এই অঙ্কটা বা এই ম্যাথটা এভাবেও থাকতে পারে, অথবা ডাইরেক্ট বাংলা লেখা থাকতে পারে যে ফ্যাক্টোরিয়াল মান নির্ণয় করুন। কিন্তু প্রশ্নটা ভিন্ন হলে অ্যান্সারটাও কিন্তু একই। ঠিক আছে? জাস্ট খালি প্রশ্নটা ভিন্ন মনে হয়, কিন্তু আসলে কিন্তু অ্যান্সারটা একই। কিন্তু জাস্ট খালি আপনাকে পরিবর্তন করতে হবে এখানে f দ্বারা। আমরা যেমন ওখানে সূত্রটা লিখছিলাম s = s+ বা s * i, এখানে s এর জায়গায় আপনার ধরতে হবে f ফ্যাক্টোরিয়াল এর ক্ষেত্রে। ঠিক আছে? এটুকুই শুধু চেঞ্জ, আর কোনো কিছু চেঞ্জ নাই এখানে। ঠিক আছে? তো এটা কিন্তু আপনারা চেষ্টা করলে পারবেন। এটা ৩৬ টাকে আপনি অবলম্বন করে ৩৬ নম্বরে যেটা আমাদের প্রোগ্রাম ছিল, এই ৩৬ নম্বরটাকে অবলম্বন করে শুধু আপনারা এই s এর জায়গাতে f বসাবেন। তাছাড়া সামনে পেছনে যা আছে সব সেম টু একই বা কপি। ঠিক আছে? শুধু খালি এটুকুই চেঞ্জ করবেন, বাদবাকি সব ঠিক থাকবে। তো তারপরেও আমরা আপনাদের এখানে এটা করাই দিচ্ছি। আমরা সরাসরি যাচ্ছি আমাদের হোয়াইট বোর্ডে। তো এইটা প্রোগ্রাম এখন ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গৌণিক। গৌণিক বলতে আমরা পূর্বের যেটা ৩৬ নম্বর করেছি ওইটা হচ্ছে আমাদের এখানে গৌণিক। ঠিক আছে? 1 * 2 * 3, তারপর ডট n তম সংখ্যার মান বের করতে হবে। তো এখানে এই ফ্যাক্টোরিয়াল মান বা গৌণিক মান এটি। ফ্যাক্টোরিয়াল বলতে এই সংখ্যাটাকে বোঝানো হয়, এই সিরিজ সংখ্যাটা যেটা আমরা ৩৬ নম্বর করেছি। তো এখানে আপনাকে এই শুরুর মানটাকে, আমরা জানি যে ইনিশিয়াল ভ্যালু, আপনারা জানেন এটা ইনিশিয়াল ভ্যালু। তো এটা i দ্বারা প্রকাশ করলাম। আর এখানে পার্থক্য কত করেছিল? 1 ধরে। ঠিক আছে? এটা আপনারা জানেন, এটা 1 করেছিল। তাহলে আমাদের এখানে আ ইনক্রিমেন্ট কি দাঁড়াইলো? i = i + 1 আগের মতো। ঠিক আছে? অথবা i প্লাস এটা। তারপর হচ্ছে n এর মান। n এর ক্ষেত্রে আমাদের এখানে আমরা সূত্রটা ব্যবহার করছিলাম s = s * i। তো s এর জায়গায় আপনারা s ধরবেন না, এটা ধরবেন f। ঠিক আছে? f = f * i। ঠিক আছে? তো s এর জায়গায় শুধু ফ্যাক্টোরিয়াল এর ক্ষেত্রে f ধরবেন, এইটুকুই শেষ। তাছাড়া সবগুলা ৩৬ এর কপি। ঠিক আছে? ৩৬ নম্বরে যা এখানেও তা। শুধু এখানে s এর জায়গায় f ধরবেন। ফ্যাক্টোরিয়াল আরকি। ফ্যাক্টোরিয়াল এর ক্ষেত্রে এই ফ্যাক্টোরিয়াল এর জন্য ১ম অক্ষর f দ্বারা প্রকাশ করবেন। f দ্বারা ফ্যাক্টোরিয়ালকে বোঝানো হয়। তাছাড়া সবগুলোই ৩৬ নম্বরের মতোই। এখন আসেন আপনাদের আমরা ফরচট্ট করে দেখাচ্ছি। তো এটা আমরা দুটো করেছি, যেটা আমরা এটা সব আগের মতোই। ঠিক আছে? বেশি বুঝাবো না। স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট 10, ঠিক আছে? তারপর হচ্ছে আ আমাদের প্রসেসিং ৩ ধাপে হবে। প্রথম ধাপ হচ্ছে আপনার s = 1 লিখছিলাম। এখানে f = 1, ঠিক আছে? তারপর সেমিকোলন, ইনিশিয়াল ভ্যালু i = 1, ঠিক আছে? হুম। তারপর হচ্ছে এখানে 0, তারপর আমরা লুপ দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে s = সরি, আমরা তো s ধরবো না, এখানে f, সরি, f f * f = f * i, ঠিক আছে?
প্রসেসিং এর দ্বিতীয় ধাপে সূত্রটাকে আমরা লিখব, আর তৃতীয় ধাপে আমরা লিখব কি ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট হচ্ছে আপনার i ইকুয়াল i প্লাস 1, ঠিক আছে। তারপরে আমাদের 3টা প্রসেসিং গেল। এখন আমরা কন্ডিশনটা লিখব। কন্ডিশনটা হলো i লেস দ্যান ইকুয়াল m, ঠিক আছে। এখানে প্রশ্ন উত্তর চিহ্ন দিলাম। যদি ইয়েস হয় এটা আবার ব্যাক যাবে 74 নম্বর স্টেপ, 74 না, সূত্রের আগের, ঠিক আছে। আর যদি নো হয় তাহলে আমাদের এটার এগোবে না, এখানে শেষ, ঠিক আছে। নো হলে প্রিন্ট করতে হবে এফ এর মানটাকে, ঠিক আছে। অর্থাৎ ফ্যাক্টরিয়াল মানটা যেটা আমরা গুণ করে পাবো সেটা হচ্ছে প্রিন্টের মান। এভাবে হলে আমাদের প্রোগ্রামটা শেষ। এন্ড ঠিক আছে। তো ইয়েস হলে আমাদের লুপটা এখানে সংযোগ হবে। লুপটা আমরা সংযোগ করে দিই। লুপটা আমরা সংযোগ করে দিলাম, ঠিক আছে। এই ছিল প্রোগ্রাম। তো এই ছিল আমাদের প্রোগ্রামের খরচটা। এখন আপনাদের আমরা অ্যালগরিদমটা করাবো বা অ্যালগরিদমটা দেখাবো, ঠিক আছে। তো এখন আমরা আপনাদের অ্যালগরিদমটা দেখাচ্ছি। স্টেপ 1 স্টার্ট, তারপরে স্টেপ 2 হলো ইনপুট 10 এর মান, তারপর হচ্ছে স্টেপ 3 এটা হলো আমাদের এখানে ফ্যাক্টরিয়াল মান, যেহেতু এফ ইকুয়াল 1, তারপর হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু 1, ঠিক আছে। তারপর স্টেপ 4 এটা সূত্র লিখতে হবে ইকুয়াল এফ ইকুয়াল এফ প্লাস আই, তারপর হচ্ছে স্টেপ 5 মিটার হচ্ছে আই ইকুয়াল আই প্লাস, ঠিক আছে, 1। তারপর হচ্ছে স্টেপ 6 এটা হলো আই লেস দ্যান ইকুয়াল এম, ঠিক আছে। তারপর যদি আই মান এন এর থেকে ছোট হয় তাহলে আমাদের ইয়েস ইয়েস আমাদের হচ্ছে স্টেপ 4 যাবে। আর যদি নো হয় তাহলে স্টেপ 7 এ যাবে। পরের ধাপ স্টেপ 7, সেই স্টেপ 7 এ যাবে। তারপর হচ্ছে স্টেপ 7 এটা হচ্ছে প্রিন্ট এফ এর মান, ঠিক আছে। প্রিন্ট এফ এর মান, আর এটা কি আমরা প্রিন্ট এফ এর মান, ঠিক আছে। তারপর স্টেপ 8 এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ, ঠিক আছে। এই ছিল আমাদের অ্যালগরিদম। এখন আমরা আপনাদের দেখাচ্ছি প্রোগ্রামে। তো এখন দেখেন আমরা সি প্রোগ্রামটা করেছি। হেডার ফাইল দিতে হবে প্রথমে include stdio.s, তারপর হচ্ছে হ্যাশ include conio.s, তারপর হচ্ছে void main ফাংশন, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট int, তারপর হচ্ছে can f সেমিকোলন, তারপর হচ্ছে স্ক্যান অ্যাপ ক্যালকুলেট আপনার প্লাস অ্যাপোস্ট্রফি, ঠিক আছে। তারপর হচ্ছে %d অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপর হচ্ছে কমা অ্যান্ড এন, তারপর সেমিকোলন ক্লোজ, ঠিক আছে।
তারপর f ইকুয়াল 1 সেমিকোলন ফর কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ। তো এখানে আমাদের ইনিশিয়াল ভ্যালু দিতে হবে। আরেকটা কথা সেটা হলো আমাদের এখানে এই প্রোগ্রামে যত প্রকার চলক থাকে সবগুলো এখানে ঘোষণা করতে হয়। তো 3 প্রকার চলক আছে, একটা n, একটা f, একটা i। n হচ্ছে ইনপুট সংখ্যা, ইনপুট, আর f হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল মানটা, i টা হচ্ছে সিরিজ অর্থাৎ ক্রমিক সংখ্যাটা যেটা। তো আমাদের ইনপুট যেহেতু একটা n যেহেতু ডেসিমাল সংখ্যা সেজন্য পার্সেন্টেজ ডি একটাই থাকবে এবং এখানে চলকের নাম। তারপর পর এখানে আমাদের ইনিশিয়াল ভ্যালু 1, যেহেতু গুণনের কাজ সেহেতু আমাদের ইনিশিয়াল 1 থেকে শুরু হবে, ঠিক আছে। তারপর i লেস দ্যান ইকুয়াল n, তারপর সেমিকোলন i প্লাস প্লাস, ঠিক আছে। তারপর হচ্ছে f ইকুয়াল f প্লাস i সেমিকোলন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রিন্ট f কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপর অ্যাপোস্ট্রোফি পার্সেন্টেজ ডি অ্যাপোস্ট্রোফি ক্লোজ, ঠিক আছে, কমা f, ঠিক আছে। তারপর সেমিকোলন গেট শেষ ফাংশন ওপেন ক্লোজ, ঠিক আছে, সেমিকোলন গ্রেটার দ্যান শেষ। তো এই ছিল আমাদের প্রোগ্রামটা। এখন আপনাদের দেখাবো এটা রান করে যে এটা রান হয় কিনা। তো দেখেন এখান থেকে আমরা কোড ব্লকে গেলাম, এখান থেকে নিউ একটা এমপিটি ফাইল নিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে সেভ অ্যান্ড রান। তো এখান থেকে আমরা 5 সংখ্যাটা দেই। তো দেখেন এই পূর্বে যেটা দিছিলাম আমরা 36 নম্বরে 5তম সংখ্যা, তো ওটা গুণ করিয়ে 120 পাচ্ছি, এটা তো 120, ঠিক আছে। তারপর যদি 10 দিই তাহলে হচ্ছে এটা আগেরটাই এটা ছিল। তো আগের প্রোগ্রাম এটার প্রোগ্রাম একই, শুধু ওই এস এর জায়গাতে চলকটা আসছে, এতটুকু চেঞ্জ, ঠিক আছে। এতে আর কি ফ্যাক্টোরিয়ালকে বোঝানো হয়। তো এই ছিল আমাদের প্রোগ্রাম। তো আপনারা যদি ফোনে স্মার্টফোনে করতে চান তাহলে যে CX নামে সফটওয়্যারটা ডাউনলোড করে নেন। একইভাবে স্মার্টফোনে এই কোডগুলো একইভাবে লিখে রান করা যায়। তো আপনারা লোগোটা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা লোগোটা দেখে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। তো এই ছিল আজকের আমাদের প্রোগ্রামের সি প্রোগ্রামিং অ্যালগরিদম ফ্লোচার্ট। যদি আপনারা এগুলো এখান থেকে তুলতে যদি বুঝতে অসুবিধা হয় বা তুলতে যদি অস্পষ্ট মনে হয় বা ধরতে না পারেন, সমস্যা নেই, আপনারা আমাদের শীটের সাহায্য নিতে পারেন, ঠিক আছে। শীটে একদম সুন্দরভাবে সাথে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আপনারা তুলে নিতে পারেন। তো এই শিটগুলো সব বেসিক লেভেলের যেগুলো শিট আছে সবগুলো আমাদের প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া থাকে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন পিডিএফ আকারে। তো এলে পিডিএফ আকারে থাকে, তো আপনারা এগুলো ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের টপিক। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।